স্বাধীনতার ৫৩ বছর পর কক্সবাজারকে নিয়ে প্রথমবারের মতো ভ্রমণিকা অ্যাপ তৈরি করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পর্যটনের বিকাশ ঘটার পাশাপাশি কক্সবাজারের সব কিছু দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ভ্রমণিকা অ্যাপ পর্যটনের নতুন মাত্রা যোগ করবে বলছে ব্যবসায়ীরা। ভ্রমণিকা ট্রাভেল গাইড মোবাইল অ্যাপের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকত রয়েছে কক্সবাজারে। পাহাড়, নদী, সাগরের জলরাশিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর কক্সবাজার। ভ্রমণ পিপাসুদের নানা প্রকার চাহিদা পূরণ করতে ও ভ্রমণ সহজীকরণ করতে প্রথমবারের মতো জেলা প্রশাসন ভ্রমণিকা নামের একটি অ্যাপ তৈরি করেছে। এটিকে একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। এ নিয়ে হোটেল দ্য কক্সটুরের ম্যানেজার আবু তালেব শাহ বলেন, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভ্রমণিকা এমন একটা অ্যাপস যেটা বর্তমান যুগের সাথে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটার সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু এটা করা হয়েছে। এটা আমি সাধুবাদ জানাই ডিসি মহোদয়কে, জেলা প্রশাসনকে কক্সবাজারের, কারণ তারা যুগোপযোগী ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই অ্যাপসের মাধ্যমে কক্সবাজারের যত ধরনের ইনফরমেশন আছে, হোটেল থেকে নিয়ে শুরু করে টুরিস্ট স্পট থেকে নিয়ে শুরু করে যত ধরনের ইনফরমেশন আছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ওনারা ওখানে পাবেন। তো তাতে হবে কি, ওনারা হাতের মুঠোয় কক্সবাজারকে কিন্তু ওনারা দেখতে পাবেন। কেউ এসে কোনো পর্যটক মানে ভুল পথে হাঁটার কোনো সুযোগ নেই। তারা সুন্দর একটা জিনিস আমি মনে করি উপহার দিয়েছেন পর্যটকদের জন্য। ভ্রমণিকা অ্যাপের মাধ্যমে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা উপকৃত হবে বলে মনে করছেন অনেকেই। এ নিয়ে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, আমার মনে হয় ভ্রমণিকা অ্যাপ কক্সবাজারের জন্য একটি স্মরণীয় একটি ঘটনা। ইতিপূর্বে কক্সবাজারের প্রশাসনিক, সরকারি বা বেসরকারি দপ্তর থেকে এরকম কোনো অ্যাপস করা হয়নি। আমার মনে হয় এই ভ্রমণিকা অ্যাপস যারা দেখবে, তারা কক্সবাজার বেড়াতে আসার আগে জানবে কক্সবাজারের কী অবস্থা, কী পাওয়া যায়, কোথায় যাওয়া যাবে, কীভাবে গাড়ি পাওয়া যাবে, হোটেল বুক করা যাবে, কোথায় কোথায় যাওয়া যাবে। সাথে সাথে কক্সবাজারের লোকেরাও এটা উপকৃত হবে, কারণ তারাও জানবে। আমরাও এখানকার কক্সবাজারের জন্ম হলেও আমরা অনেক সময় মানে এই ভ্রমণের জায়গাটুকু অনেক সময় আমাদের এই বাইরে মানে জ্ঞানের বাইরে থেকে গেছে। আমি মনে করি এটা স্থানীয় এবং পর্যটক সহ, এবং আমি মনে করি শুধু বাংলাদেশের দেশীয় পর্যটক না, আন্তর্জাতিক পর্যটকের জন্য এটা একটি সহায়ক হবে কক্সবাজার ভ্রমণের জন্য। এই অ্যাপের মাধ্যমে পর্যটনের বিকাশ ঘটবে বলে আশা ব্যবসায়ীদের। এ ব্যাপারে তারা নানা পরামর্শ দিয়েছেন। এ নিয়ে কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলছিলেন, জেলা প্রশাসক এবং ওনার টিম, কক্সবাজারের টিম যে ভ্রমণিকা অ্যাপসটা তৈরি করছে, আমি মনে করি এটা একটা পর্যটন শিল্পের জন্য একটা নতুন মাত্রা সংযোজন হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে এটাই প্রথম একটা অ্যাপস, এটা পাইলটিং প্রজেক্ট হিসাবে করেছে। হ্যাঁ, অবশ্যই এটাকে আরো সংযোজন দিয়ে আরো জনবান্ধব করতে হবে, ইজি এন্ট্রেন্স, ইজি অ্যাক্সেসটা করতে হবে। কিন্তু আমি মনে করি এটা একটা অসাধারণ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। এর মধ্যে আমরা কিছু না কিছু ফিডব্যাকও দিয়েছি। পাশাপাশি আমরা এখানে বলেছি যে হোটেলের টেরিফ গুলা কিভাবে এখানে ইনসার্ট করা যায়। হ্যাঁ, হোটেলের টেরিফ গুলা ভেরি ডিফিকাল্ট, কারণ হোটেলের ওদের অফ সিজন, পিক সিজনের হোটেলের ভাড়ার কিন্তু তারতম্য ঘটে। সেই বিবেচনায় এটা যে টাইমলাইন দেওয়া যায়, পাশাপাশি যে অ্যাপসটা তৈরি করেছে, আমি জেলা প্রশাসককে অনুরোধ করছি যে আমাদের যে কক্সবাজারকে ঘিরে যে বিভিন্ন উৎসব পর্বণ, যেমন নৌকা বাইচ হয়, এখানে পয়লা বৈশাখ হয়, ডিসি সাহেবের বলি খেলা হয়, সবগুলো যদি আমরা একটা ক্যালেন্ডার ওইখানে ইনকর্পোরেট করতে পারি, তাহলে জিনিসটা আরো ফলপ্রসূ হবে। পাশাপাশি আমাদের যে কক্সবাজারের যে বিভিন্ন স্থান থেকে অন্য টুরিস্ট স্পটে যাওয়ার যে খরচ, যে বা একটা সিটি ম্যাপ বা অন্যান্য কিছু, এগুলো যদি ইনক্লুশন করা যায়, আমার মনে হয় অত্যন্ত যুগোপযোগী একটা অ্যাপস তৈরি করেছে। এটা একটা লিভিং ডকুমেন্ট, ফলশ্রুতিতে আমরা হয়তো এটা মাসে মাসে এটা আপডেট হবে। তারপরে আমি জেলা প্রশাসক এবং ওনার টিমকে ধন্যবাদ জানাই যে এটা অসাধারণ একটা উদ্যোগ নেওয়ার জন্য। ভ্রমণিকা অ্যাপ করার কারণসহ নানা বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জানেন যে আমরা আমাদের পর্যটকদের সুবিধার জন্য
পার্সোনাল ট্রাভেল গাইড হিসেবে একটা অ্যাপ তৈরি করেছে জেলা প্রশাসন ICT বিভাগের সহায়তায়। তার নাম হচ্ছে ভ্রমণিকা। এটি আমরা জানুয়ারির 1 তারিখে গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে এবং আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তীতে হবে। এখন যে ফেজটি চলছে আমাদের ডেভেলপমেন্ট ফেজ, মানে হচ্ছে আমরা লোকজন ইউজ করছেন, রিভিউ দিচ্ছেন, আমাদের প্রবলেমগুলো জানাচ্ছেন, সেটা ফেসবুক, ইমেইল এবং আমাদের গুগল প্লে স্টোর রিভিউতে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং নানা ধরনের ফিচারগুলো অ্যাড করছি। আগামী দিনে আমরা জন্য অনেকগুলো পরিকল্পনা রয়েছে, তবে ইতিমধ্যেই অ্যাপটি 12,000-এরও বেশিবার ডাউনলোড হয়েছে। এই মুহূর্তে 12,000 ডাউনলোডের অবস্থা আছে। আমাদের এখানে এই মুহূর্তে রেটিং 4.6, আর গত 1 মাস ধরে পুরো সময়টা এটা গুগল প্লে স্টোরের যে গ্লোবাল চার্ট, এই গ্লোবাল চার্টে টপ 10-এ ছিল। তো বাংলাদেশের একটা অ্যাপ কক্সবাজার থেকে আমরা তৈরি করেছি, সেটি গুগল প্লে স্টোরের টপ 10 চার্টে থাকা ট্রাভেল ক্যাটাগরিতে এটি আমাদের জন্য অত্যন্ত উদ্দীপনার এবং অনুপ্রেরণা। আমরা আরেকটি ভার্সন যেটি সবাই বলেছিলেন সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটি আছে, বাট আইফোনের যারা ইউজার তাদের জন্য iOS ভার্সনটি ছিল না। এটি রেডি হয়েছে, আমরা iOS-এর একটা ভার্সন শীঘ্রই লঞ্চ করব। আর সবচেয়ে বড় যে চেঞ্জটি আমরা করতে পেরেছি সেটা হচ্ছে বেশ কিছু তথ্যে আমরা পরিবর্তন আনতে পেরেছি। যেমন অনেকগুলো খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট এবং আমাদের অন্যান্য যে সকল সংস্থা বা সংগঠনগুলো আছে যাদের তথ্য, সেখানে শুধু আগে মোবাইল ফোন করা যেত, এখন সেখানে আমরা ইমেইল অ্যাড্রেস, ফেসবুক এবং যার যেটা আছে এবং যার কারো যদি ওয়েবসাইট থাকে সেটাও আমরা যুক্ত করেছি। সো একজন পর্যটক এটাও দেখতে পাবে। আর আগে যে লোকেশনগুলো যেগুলো ছিল সেগুলো গুগল ম্যাপের অপটিমাইজেশন করে এখানে প্রিসাইজ লোকেশনের ব্যবস্থা করা হয়েছে। আর একটা দাবি ছিল যে আমাদের বাংলায় যেহেতু অ্যাপটি এটি ইংরেজিতে না করা হলে আসলে আমাদের বিদেশি পর্যটকদের, ইতিমধ্যে আমরা এই 1 মাসের মধ্যে আমাদের ইংলিশের যে অংশটি সেটি করা হয়েছে। আপনি অ্যাপটি ওপেন করলে উপরে একটি বাটন আছে, বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে সেটা অটোমেটিক্যালি 2 ভাষায় রূপান্তরিত হবে। এখন আমাদের এই অ্যাপটি আসলে জনমনে একটি আশা জেগেছে। উদ্বোধন করে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী বলছিলেন, ভ্রমণিকার মতো একটা অ্যাপ যখন আমাদের উদ্ভাবিত হলো উইথ দি গ্রেট ইনিশিয়েটিভ অফ দি ডেপুটি কমিশনার অফ কক্সবাজার, আমরা মনে করি যে এই ইনোভেশনের কাজটি অব্যাহত থাকবে। আমি যে কথাটি বলতে চাইছিলাম সেটা মামুন অলরেডি বলে দিয়েছে যে এইটার অপশনসগুলো কিন্তু আমাদের ওপেন রাখতে হবে। আমরা কিন্তু সাইলোবে যে ডেভেলপমেন্টগুলো করি, যে টুলগুলোকে ডেভেলপ করি, এই টুলগুলো কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। এই যে আমরা ঢাকা শহরে আপনারা দেখবেন রেল লাইনের উপর দিয়ে তৈরি করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা তৈরি করার কারণে আমাদের যাতায়াত খুব সহজ হয়ে গেছে। কিন্তু কালকে যদি রেল কর্তৃপক্ষ বলে যে আমি আরো 2টা লাইন দরকার ডেডিকেট করব মালগাড়ির জন্য, একটা যাবে একটা আসবে, পারবে না। কারণ ওই যে পিলারগুলো ফিক্স করা হয়েছে, পিলারগুলোর কারণে কিন্তু তার আর অপশনসগুলো ওপেন নাই। কথাটা আমি উদাহরণ এই জন্য দেই, আমরা যখন একটা অ্যাপস তৈরি করি এই অ্যাপসের কিন্তু আমার অপশনস কিন্তু ওপেন রাখতে হবে অনেক বেশি। এবং আমি জেনে খুব অত্যন্ত খুশি হয়েছি যে ভ্রমণিকা অ্যাপসের মধ্যে কিন্তু আমার অপশনসগুলো ওপেন আছে, এটাকে আরো ওয়াইড করা যাবে। এটা শুধু ওয়াইড না, আদার যে ট্যুরিস্ট জোনগুলো আছে ওরা যদি আলাদাভাবে একটা অ্যাপস করতে চায় এটার সাথে ইন্টিগ্রেশন সম্ভব। যদি এই ভ্রমণিকাকেই তারা অগমেন্টেড ভার্সনে তারা অন্য জায়গার জন্য, যেমন আগোদা বা booking.com যেভাবে ব্যবহৃত হচ্ছে, এভাবে যদি ভ্রমণিকা.com বা ভ্রমণিকা যেভাবেই আছে সেটাকে যদি আমি পাহাড়পুরের জন্য ব্যবহার করতে চাই, মৌলভীবাজারের জন্য ব্যবহার করতে চাই, বা আমার সুন্দরবনের জন্য ব্যবহার করতে চাই, সেই ভ্রমণের সুযোগগুলো কিন্তু, সেই ব্যবহারের সুযোগগুলো কিন্তু রয়ে গেছে। তাইলে বোঝা গেল যে এই যে ডেভেলপড অ্যাপসটি ICT ডিভিশনের সহায়তার কথা বলা হচ্ছে, এটা খুবই ভেরি মিনিমাম। আমরা অন্যান্য জায়গায় যে সাপোর্টগুলো দিই, ইনোভেশনের জন্য সাপোর্টগুলো দেই, এই তুলনায় এটা খুবই মিনিমাম একটা সাপোর্ট এবং একটা বিরাট কাজ হয়েছে। আমার যে বন্ধুরা আজকে সকাল শুরুর দিকে কথা বলেছেন তাদের কাছ থেকে অনেকগুলো পয়েন্ট আমি নোট করেছি এবং আমি আজকে ভ্রমণিকার তৈরির সাথে যারা জড়িত তাদের সাথে আজকে বসবো ইনশাআল্লাহ। বসে এগুলোকে আপনাদের সাজেশনসগুলোকে এখানে রেপ্লিকেট কিভাবে করা যায়, সাজেশনসগুলোকে কিভাবে ইনপুট আকারে আনা যায়, এগুলো আমরা দেখবো। আর যদি দেখা যায় অলরেডি আছে, যেমন ভার্সনের কথা একজন বলেছেন ইংরেজি, কিন্তু আমাদের এডিসি জেনারেল মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে এটা আসলে বিদেশিদের সুবিধার্থে ইংরেজি ভার্সনও এখানে অ্যাভেলেবল, বোধ ইংরেজি এবং বাংলা। এর বাইরেও যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে,
ট্যুরিস্ট পুলিশের সাথে ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে। এই জিনিসগুলো আমরা কিভাবে করা যায়, ট্যুরিস্ট পুলিশ কেন, আমরা ল এনফোর্সিং এজেন্সিস যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলোর সাথে এটাকে ইন্টিগ্রেট কিভাবে করা যায়। যেমন একজন ভ্রমণকারী যখন বিপদে পড়বে এই অ্যাপসকে মানে ইন্টারফেসিং থাকাটা অত্যন্ত জরুরি। একটু আগে আমি ইন্টারঅপারেবিলিটির কথাটা বলেছি। ইন্টারফেসিং এবং ইন্টিগ্রেশন, ইন্টারঅপারেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, এই 4টা জিনিস অত্যন্ত জরুরি এবং এগুলো কিভাবে করতে হবে এগুলো আমরা দেখব। ভবিষ্যতে এই অ্যাপসকে আরও এর পরিবৃদ্ধির জন্য যে কক্সবাজার জেলা প্রশাসক যখনই আইসিটি ডিভিশনের কাছ থেকে যে ধরনের সাপোর্ট চাইবে, কারিগরি সাপোর্ট হোক বা আর্থিক সাপোর্ট হোক, আইসিটি ডিভিশন উইল অলওয়েজ স্ট্যান্ড বাই কক্সবাজার জেলা প্রশাসন। কারণ এটা একটা মাইল ফলক, আমরা বলি মাইল ফলক, এটা আসলে একটা মাইল ফলকই হয়ে গেল। কারণ এই দেশের 64টা জেলার মধ্যে প্রথম জেলা কক্সবাজার যারা এমন একটি অ্যাপস তৈরি করে দেখিয়েছে যে একজন ভ্রমণকারী নিরাপদে নিশ্চিন্ত মনে তার ভ্রমণকে ইমপ্লিমেন্ট করার জন্য যা যা দরকার এই অ্যাপসের মাধ্যমে সবকিছুই সম্ভব। সুতরাং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কারিগরি পার্টে। আমাকে নিজে ধন্যবাদ দিয়ে তো আর লাভ নেই, তারপরে দিতে হয় কারিগরিতে মামুন এবং তার টিম যেভাবে কাজ করেছে। ফাহিম অলরেডি ফ্লাইট মিস করেছিল, ফাহিম ইজ অলরেডি হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিম ফর মেকিং ইট অ্যাভেলেবল। ওরা এই পুরো টিমটা কাজ করেছে এই ব্যাকবোর্ডটা তৈরি করে দেওয়ার জন্য, আর সমস্ত কিছুর জন্য বাকি সমস্ত কিছুর জন্য যত রকমের প্রশংসার দাবি রাখে কক্সবাজার জেলা প্রশাসন লেড বাই সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে একটি ইনিশিয়েটিভের মাধ্যমে শুরু হলো এবং দিস উইল বি রেপ্লিকেটেড ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি। এবং ওয়ান ফাইন মর্নিং উইল বি ফাইন্ডিং যে আরেকজন তৈরি করে হয়তো আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমরা এটার সাথে এইটার আদলে তৈরি করেছি, মানে তারা এমন নয় যে নতুন একটা কিছু, এটার আদলে তৈরি করেছি মানে হচ্ছে যে ভ্রমণিকা একটা তৈরি হয়েছে, ভ্রমণিকার আদলে আমরা আরেকটা তৈরি করেছি। আমরা এর জন্য প্রয়োজনীয় সমস্ত অনুষঙ্গ যেগুলো আছে এগুলো সবসময় প্রস্তুত থাকবে। আর আমি কথা বাড়াতে চাই না, যেহেতু আমাদের পরবর্তীতে আরও কিছু কার্যক্রম আছে। আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি এবং একই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভ্রমণিকা অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। কক্সবাজারের প্রকৃতি, পরিবেশ ও পর্যটনের সম্ভাবনাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ভ্রমণিকা অ্যাপের মাধ্যমে। কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই দীর্ঘতম সমুদ্র সৈকত সহ কক্সবাজারের যে পর্যটন স্পটগুলো বা কক্সবাজারের যে পর্যটন সম্ভাবনা সেটিকে ডিজিটাল মাধ্যমে এই প্রথমবারের মতো কক্সবাজার জেলা প্রশাসন ভ্রমণিকা অ্যাপসের মাধ্যমে তুলে ধরেছেন। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের পর্যটনের প্রবেশ, আর এর মাধ্যমে বিদেশি পর্যটক আকৃষ্ট সহ বাংলাদেশের পর্যটনের যে সম্ভাবনা সেই সম্ভাবনা ডিজিটাল মাধ্যমে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরোয়ার রাজু মানিক, চ্যানেল 9।